হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের সব থেকে বড় প্রশ্ন যে স্যার কলেজে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে। তবে জানিয়ে রাখি, ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হওয়ার 1 মাস কেটে গেছে। এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত রয়েছে, বন্ধ রয়েছে। পোর্টাল ওপেন করলে তোমরা ওপেন করতে পারছো না, ওপেন হচ্ছে না। তবে জানিয়ে রাখি, এবার অবশ্যই রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু ইতিমধ্যেই কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন, বড় আপডেট দিয়েছেন। সর্বশেষ বড় আপডেট যে কলেজে কবে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, WCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কবে থেকে ওপেন হচ্ছে, লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাডমিশন করবে, অ্যাপ্লিকেশন করবে, সব কিছু প্রসেস। এবং 2025-এ এই পোর্টালে নতুন কি থাকছে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো। এখানেই আমি তোমাদের স্পষ্ট ধারণা দিয়ে দেবো কবে থেকে অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে এবং বিস্তারিত তথ্য। তো তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তোমরা অনেক খবর পেয়েছো, অনেক ভুয়ো তথ্য পেয়েছো যে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবার সার্ভার ডাউন, আবার অমুক দিন থেকে বা অমুক ডেট থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। তবে অথেন্টিক যে আপডেট এসেছে, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন। তো আসুন, কি জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অ্যাডমিশন পোর্টাল সম্পর্কে জেনে নিন। দেখো, বিস্তারিত সংবাদ মাধ্যমে এখানে বলা হয়েছে, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 1 মাস হয়ে গেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপরেও এখনো পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারছে না ছাত্রছাত্রীরা। 7ই মে 2025 তারিখে গোটা রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর স্বাভাবিকভাবেই প্রতি বছর ছাত্রছাত্রীরা কলেজের জন্য অ্যাডমিশন নিয়ে থাকেন। তবে এবারে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত কলেজে পোর্টাল ওপেন হয়নি, খোলা হয়নি। অনিশ্চয়তার মধ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তবে অবশেষে এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু। এর পাশাপাশি ঠিক কত তারিখ থেকে রাজ্যের সরকারি কলেজগুলির অ্যাডমিশন পোর্টাল খুলতে চলেছে সে বিষয়েও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। দেখো কি বলা হয়েছে, কলেজে ভর্তির প্রক্রিয়ায় কোনো রকম দেরি হচ্ছে না বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী। যদিও বিগত মাসের মধ্যে বেশ কয়েকটি বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফে শুরু করে দেওয়া হয়েছে অ্যাডমিশন প্রক্রিয়া। রাজ্যের সরকারি বেসরকারি সংখ্যালঘু কলেজগুলির তরফে অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়ার ফলে বেশ কিছুটা অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন ছাত্রছাত্রীরা। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে কবে অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে বা খোলা হবে, এই নিয়ে দিন গুনছিলেন তারা। মূলত রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত গোলযোগের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল 2025 সালের কলেজের ভর্তির প্রক্রিয়া। তবে এবারে এই সমস্যার সমাধান হয়েছে। ওবিসি সংরক্ষণের সংশোধিত নিয়মাবলী অনুসারে এই বছর থেকে অ্যাডমিশন নেওয়া হবে। অতি শীঘ্রই বিধানসভায় এই সংশোধিত ওবিসি বিল সংরক্ষণ তালিকা পেশ করা হবে এবং বিধানসভা থেকে অনুমোদন পেলেই শুরু হয়ে যাবে কলেজের অ্যাডমিশন। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে গত 29শে জুন থেকে অনলাইন অ্যাডমিশন পোর্টাল চালু করা হয় গত বছর। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত কলেজের ভর্তির ক্ষেত্রে খুব বেশি দেরি হয়নি। গত বছরের পোর্টাল চালু হওয়ার তারিখের আগেই এই বছর শুরু করে দেওয়া হবে কলেজের ভর্তির প্রক্রিয়া। অর্থাৎ যদি তোমরা ধরো যে গত বছর 29শে জুন থেকে অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়েছিল, তাহলে তার আগেই অর্থাৎ এই মাসের অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিতেই কিন্তু এই অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি ধরে রাখো 13 থেকে 17 বা 18 তারিখের মধ্যেই কিন্তু স্পষ্টভাবে এ কথা তিনি বলতে চেয়েছেন যে অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে যাবে, কোনো রকম ল্যাগ এবং কোনো রকম সার্ভার ডাউন ছাড়া। এখন যদি তোমরা পোর্টালটা ওপেন করো, তাহলে পোর্টাল ওপেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে। অর্থাৎ সেখানে একটা চাকা অনবরত ঘুরতে থাকছে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হয়নি তার অর্থ। তো গত বছরের পোর্টাল চালু হওয়ার তারিখের আগে এবছর চালু করে দেওয়া হচ্ছে। যে সমস্ত বর্তমান কাজ বাকি রয়েছে বর্তমানে, সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আগামী 7 দিনের মধ্যেই পোর্টাল সম্পূর্ণ হয়ে যাবে বলে দাবি শিক্ষামন্ত্রীর।
অর্থাৎ যদি তোমরা ধরে রাখো আজ তারিখ থেকে শুরু করে 14 জুন বা 15 জুনের মধ্যে কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তোমরা যদি ভেবে না থাকো তোমরা পাস, অনার্স অর্থাৎ মেজর, মাইনর কোন বিষয়ে পড়াশোনা করবে বা পড়াশোনা করতে চাইছো বা ভর্তি হতে চাইছো কলেজে, তবে এখনই ঠিক করে নাও, সময় রয়েছে তোমাদের হাতে। তো ইতিমধ্যেই, কারণ কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেলে অতি শীঘ্রই শেষও হয়ে যাবে। আগামী বছর অর্থাৎ গত বছর আমরা দেখেছিলাম যে কলেজের পোর্টাল ওপেন হওয়ার 2 সপ্তাহ পর আবার বন্ধ হয়ে গিয়েছিল। তাই তোমরা দেরি না করে তোমরা কোন স্ট্রিম নিয়ে, সায়েন্স, পাস, অনার্স, যে কোনো স্ট্রিমের হোক না কেন, তোমাদের পছন্দ মতো বা বড়দের সাহায্য নিয়ে তোমরা ইতিমধ্যেই অর্থাৎ সব কিছু সম্পূর্ণ করে ফেলো, চিন্তা ভাবনা করে ফেলো যে কি নিয়ে তোমরা পড়াশোনা করবে কলেজে। তো 7 দিনের মধ্যে ইতিমধ্যে কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের এরকম অবস্থায় কোনো রকম চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিগত বছরের মতো এবছরও দেরি করে পোর্টাল শুরু করলে আবারও ভর্তির শেষে আসন ফাঁকা থেকে যেতে পারে বলে আশঙ্কা করেছেন কলেজ কর্তৃপক্ষগুলি। তবে এই আশঙ্কাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে শিক্ষামন্ত্রী জানালেন যে পোর্টাল কার্যত প্রস্তুত এবং এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ইতিমধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কবে অ্যাডমিশন পোর্টাল ওপেন হচ্ছে। তো অ্যাডমিশন পোর্টালের জন্য ওপেন হলে কিন্তু তোমরা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা ভর্তি হতে পারবে এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস, আধার কার্ড থেকে শুরু করে তোমার আইডেন্টি ভেরিফিকেশন থেকে শুরু করে মোবাইল নম্বর, ফোন নম্বর, এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা হচ্ছে স্টুডেন্ট আইডি বলে একটা রয়েছে, সেই আইডিটা অবশ্যই তোমাদের কালেক্ট করে রাখো। বিভিন্ন স্কুল বা কলেজে, স্কুলের তরফ থেকে তোমরা এই আইডিটা পেয়ে যাবে তোমাদের নিজস্ব স্কুল থেকে। তো সেই স্টুডেন্ট আইডি এবং এবিসি আইডি বলে একটা রয়েছে, সেই আইডিটা অবশ্যই তোমরা ভালো করে যত্ন করে রেখো। এই অ্যাডমিশনের সময় এই আইডিগুলো তোমার দরকার পড়বে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কোন স্ট্রিমে ভর্তি হতে চাইছো, সায়েন্স, অনার্স, পাস, কোন স্ট্রিম, তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে